সৃষ্টি করেছেন চুল আলা দাড়ি আলা মুছ দাড়ির মধ্যে মাথার চুল বেটি চুল ফেল বোঝেন নাই। আমি তখন আসতেছিলাম মোটর সাইকেলে আসতেছিলাম, আমার বাসা হলো মহিমাগঞ্জ। আমি আজকে আসছি হলে যে ইয়ে হয় আপনার হলো সোয়াতলা হয়ে এই যে সুগমপুর হয়ে আসছি, ভেলুপাড়া এসে দেখলাম স্টেশনে একজন আল্লাহর বান্দা ঘাড়ে একটা ব্যাং এবং ভার। কে রে, কি মহিলা মানুষ নাকি? অর্থাৎ মাথার চুল মহিলা, দাড়ি মুছে এক জায়গা একেবারে কি মুসলমান বলা যাবে? যাবে, কিন্তু মুসলমান, কিন্তু মুসলমান। ওইদিকে যাবার সময় কম। ভাইয়েরা আমার, মা বোনেরা, আমি যে কথা বলতেছিলাম, ওই যে বিকলাঙ্গ ব্যক্তি অন্ধ মানুষের কিন্তু অন্তরের ওরা ভালো একটা শক্তি আছে, আলাদা শক্তি। যারা অন্ধ হয় যদি একবার আপনার নাম শোনে, যদি আপনার গ্রাম শোনে, দেখবেন পরবর্তীতে দেখা হলে আপনার মুখের শব্দ শুনেই আপনার নাম বলে আপনাকে সম্বোধন করতে পারে। বলেন ঠিক কিনা? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি পাকার মাথা 5 মাইল একটা হাফেজি মাদ্রাসা আছে, হাফেজ আবুল কালাম ভাই, আমি ওনার কাছে বহুত দিন ছিলাম। আমি খালি জানি যে অন্ধ মানুষ না দেখেই চেনে, না দেখেই বোঝে। আমি দেখলাম একদিন ওনার কাপড় রাখছে, আনলাতে কাপড় রাখতেছে, কাপড় রাখলেন, পাঞ্জাবি রাখলেন, লুঙ্গি রাখলেন, গেঞ্জি রাখলেন, গামছা নিলেন, লুঙ্গি নিলেন, টিবলে গেলেন। টিবল থেকে গোসল সেরে এসে আবার গেঞ্জি গাওয়াত দিচ্ছেন, কোনো হাতাহাতি নেই। পাঞ্জাবি গাওয়াত দিলেন, কাউকে বলা লাগলো না। জুতো স্যান্ডেল পাওয়ার দিচ্ছেন, হাতাহাতি লাগে না। আমি পরীক্ষা নেওয়ার জন্য আমি একদিন মহিমাগঞ্জ থেকে আমি এক সময় এই যে নিশানদারা ভালুকমারি জুমার নামাজ পড়াতাম। তারপরে আমি গাবতলী থেকে এসে পাকা রাস্তার নামলাম, পায়ের জুতা খুললাম পরীক্ষা নেওয়ার জন্য যে অন্ধ মানুষ কীভাবে ওনার অন্তঃশক্তি আল্লাহ এত দিয়েছেন। ভাইয়েরা আমার, মা বোনেরা, আমি গাড়ি থেকে নেমে পায়ের জুতা খুলে হাতে নিলাম, আস্তে আস্তে ওনার রুমে গেলাম। আমি সালাম দিলাম না পরীক্ষা নেওয়ার জন্য যে কিভাবে, আমি সালাম দিলাম না, দাঁড়িয়ে আছি। আমাকে বলতেছে, নুরুল তোমার কি মন খারাপ? কি বলতেছে? আমার সেনা হয়ে গেছে। আমি বলে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি আপনাকে সেনা, আপনার দৃষ্টিশক্তি এই চোখ নাই, আপনার ভেতরে যে একটা আলাদা আল্লাহ পাক শক্তি দিয়েছেন, এই শক্তি পরীক্ষা করার জন্য আমি সালাম দেই নাই, আমি পায়ের জুতা খুলে আপনার সামনে আমি হাজির হয়েছিলাম। জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, মা বোনেরা, আল্লাহ নবী মুসা সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই যে প্রতিবন্ধী ব্যক্তি, হাত নাই, পা নাই, 2খানা চোখ নাই, ওই ব্যক্তি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জগতে আমার কোনো আফসোস নাই, হাত নাই, আমার 2খানা পা নাই, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ত, যে কাজের জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই উদ্দেশ্য আপনি আল্লাহর কাছে জানিয়ে আসবেন। মুসা সাল্লাম বলে, হ্যাঁ আমি জানিয়ে আসবো ইনশাআল্লাহ। মুসা সাল্লাম গেলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করে কথাবার্তা বলে ফিরে আসতেছিলেন। ভাইয়েরা আমার, মা বোনেরা, আল্লাহ নবী মুসা সাল্লাম যখন বিকাল বেলা ফিরে আসতেছিলেন, এমন সময় মুসা সাল্লাম দাঁড়িয়ে গেলেন। কার প্রথমে কার সাথে দেখা হবে? কার সঙ্গে দেখা হবে? না, লাস্টে কার সাথে দেখা হলো? এই তো এলে ওয়াজ করে লাভ নেই। আমরা এমন বাঙালি, খালি ঘুমের মধ্যে ওয়াজ শুনি আর যা হয় হয়ে যাক। শেষে দেখা হলো ওই যে প্রতিবন্ধী ব্যক্তি, শুরু আর শেষ আছে না? হ্যাঁ ভাইয়েরা আমার, মা বোনেরা, মুসা সাল্লাম এসে দাঁড়ালেন, প্রতিবন্ধী ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেলেন, কথাবার্তা বললেন না। প্রতিবন্ধী ডাইরেক্ট সালাম দিয়ে বললে, হে আল্লাহ নবী মুসা, তুমিও কিছু এর কি করো, একটি ঠাট্টা করো। মুসা সাল্লাম হাসি দিয়ে সালাম দিলেন। তৎক্ষণাৎ আবার ওই প্রতিবন্ধী ব্যক্তি, অন্ধ ব্যক্তি আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, হে আল্লাহ নবী মুসা, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম। ও আল্লাহ নবী মুসা, আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম আমার সম্পর্কে জানার জন্য, তুমি আমার জন্য কি সংবাদ নিয়ে আসছো? মুসা সাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা,
তোমার জন্য যে সংবাদ, তোমার মন খারাপ হয়ে যাবে। মুসা সাল্লাম বলে, হে আল্লাহর বান্দা, তুমি প্রতিবন্ধী, তুমি কালো, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার খালি কোনো মতে একটা বডি আছে, যে সংবাদ নিয়ে আসছি এর চাইতে আরো খারাপ সংবাদ। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো খারাপ এর চাইতে যা হোক আপনি আমাকে বলেন। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহ নবী মুসা সাল্লাম বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নামের একটা ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে কোন এক সময় বাতাস বের হয়ে যায়। এই যে বাতাস বের হয়, যার কারণে শীত এবং গরম হয়, বলেন ঠিক কিনা?